64 মেগাওয়াট সোলার পার্ক 204 একর জায়গার উপর নির্মিত এই প্রজেক্টটির অবস্থান পাবনা জেলার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের চর শ্রীপুরে। বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা এই সোলার প্রজেক্টটি আমি আজকে আপনাদের মাঝে ঘুরে দেখাবো এবং এর খুঁটিনাটি বিষয় তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে সাগরকান্দি 64 মেগাওয়াট সোলার প্যানেল দেখতে। আর আমার সাথে রয়েছে আমার ছোট ভাই। অনেকদিন অনেক জায়গায় যাওয়া হয় না, ঘোরাঘুরি করা হয় না তেমন সময় না থাকার কারণে। তো আজকে আমরা সেখানে ঘুরবো এবং সেই সোলার প্যানেল যে প্রজেক্টটা রয়েছে আপনাদের মাঝে ঘুরে দেখানোর চেষ্টা করব। আমরা এইমাত্র হচ্ছে ভ্যানে উঠলাম। আর আমাদের এই এলাকার প্রধান যোগাযোগের মাধ্যম হচ্ছে ভ্যান। অন্য এলাকায় যেমন শহর এলাকায় বা অন্য কোথাও অটো রিক্সা বা রিক্সা এগুলো থাকে, আমাদের এখানে হচ্ছে ভ্যানটাই হচ্ছে যোগাযোগের প্রধান মাধ্যম। আমাদের এলাকার প্রধান যোগাযোগের মাধ্যম ভ্যানে করেই আমরা প্রজেক্টটি দেখার উদ্দেশ্যে রওনা হই। আমরা বিকেলে এই প্রজেক্টটি দেখার উদ্দেশ্যে রওনা হই এবং আজকের আবহাওয়াটা ছিল খুবই সুন্দর এবং যাত্রাপথে সেই ছোটবেলার মাদ্রাসা এবং স্কুল চোখে পড়ে, যা দেখে আমাদের সেই শৈশবের স্মৃতির কথা মনে পড়ে যায়। তো এই মুহূর্তে আমি আছি হচ্ছে এই সাগরকান্দি বাজারে। এটা আমাদের ইউনিয়নের প্রধান বাজার, এখানে সবাই আসে, খুবই বিখ্যাত পুরো এলাকার মধ্যে। ফাইনালি আমরা সাগরকান্দি বাজার থেকে ভ্যানে উঠলাম, সেই প্রজেক্টে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। মোটামুটি 10 মিনিটের মতো সময় লাগবে এখান থেকে যেতে। তো যাওয়ার পথে এই স্কুলটা দেখেই মূলত সেই শৈশবের স্মৃতি মনে পড়ে যায়। এই স্কুলেই মূলত শৈশবটাকে কাটিয়েছি আমরা এবং এই প্রজেক্টে যাওয়ার পথেই অনেক সুন্দর দৃশ্য চোখে পড়ে। এই চরাঞ্চলের চারপাশে সবুজের সমারোহ এবং সাধারণ মানুষের জীবনযাপন যেন একদম কোলাহল মুক্ত। এই মুহূর্তে আমার পিছনে যে বাজারটা দেখতে পাচ্ছেন, এই বাজারের নাম হচ্ছে চর শ্রীপুর খলিল মোড়। এই বাজারের নামটা একটা সময় কয়েকটা বছর আগে কিন্তু এখানে এরকম বাজার তেমন ছিল না। আস্তে আস্তে জনসমাগমের আগমন এবং এখানে এই প্রজেক্টটা দেওয়ার কারণে এখানে একটা বাজারের মতো হয়ে গেছে। তো ফাইনালি কিন্তু আমরা চলে আসছি সেই 64 মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পের একদম সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সারি সারি সোলার, কত পরিমাণ সোলার একবার জাস্ট দেখেন পিছনে। আর এখান দিয়ে একসময় রাস্তা ছিল, এখন সেই রাস্তাগুলা হচ্ছে বন্ধ করে দিছে। তো ওখানে যে আনসার ভাই ছিল, ওনাকে খুব রিকোয়েস্ট করে ঢুকছি, যেহেতু এখন জনসাধারণের প্রবেশ সেরকম নাই, সীমিত করতে। দেখেন পুরো সারি সারি শুধু সোলার। আমরা এখন একটু ভিতর দিয়ে হাঁটার চেষ্টা করব, যেহেতু পিছনের রাস্তাটা অনেক আর কি কাঁচা রাস্তা ঠিক করতেছে, বালি অনেক, আর ভিতর দিয়ে এরকম সবুজ ঘাস আর উপর দিয়ে শুধু সোলার প্যানেল। তো জায়গাটা কিন্তু খুব নিরিবিলি শান্তশিষ্ট। আর এখানে কিন্তু এক সময় অনেক আবাদি জমি ছিল, আর যেহেতু এই জমি লিজ আকারে, অর্থাৎ এই জমির কোনো নিজস্ব মালিকানা নেই, এই জন্য সরকার এরকম একটা উদ্যোগ নিচ্ছে। আর এই প্রজেক্টের মাঝেই এরকম সুন্দর একটা লেক সিস্টেম করে রাখছে, খুবই বড় এরিয়া এটা। এই লেকটা কিন্তু অনেক বড়, যাতে পরবর্তীতে যদি কোনো দরকারে বা কোনো প্রয়োজনে যদি কোনো পানির প্রয়োজন হয়, এখান থেকে পানি সাপ্লাই দেওয়া হবে। এবং এখানে কিন্তু অনেক মাছও চাষ করা হয়। এটা একটা বহুমুখী প্রকল্পের মতো আমরা বলতে পারি। দেখেন অনেক বড়, কিন্তু লেকটা কিন্তু অনেক বড়। আর তার পাশে শুধু সোলার প্যানেল, সাইডে আমার পিছনে সারি সারি সোলার বসানো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেই প্রজেক্টের মেন গেট বা মূল অফিস ভবনের সামনেই। পুরো প্ল্যান্টের যত বিদ্যুৎ উৎপাদন হবে সেটা কিন্তু সাপ্লাই হিসেবে বা সংরক্ষণ হিসেবে এখানে আসবে এবং পরবর্তীতে এখান থেকেই সাপ্লাই করা হবে বিদ্যুৎ। তো ফাইনালি আমি হচ্ছে সেই 64 মেগাওয়াট সোলার প্রজেক্টের মাঝখানে চলে আসছি। আমার সামনে পিছনে ডানে বায়ে চারিপাশে শুধু সোলার প্যানেল বসানো সারি সারি, এত পরিমাণ প্যানেল, খুবই বড় এরিয়া। আর এটার এরিয়া হচ্ছে 204 একর, মোটামুটি 800 বিঘার মতো, যেটা কিন্তু অনেক বড় এরিয়া।
আর এটা হচ্ছে নির্মিত হচ্ছে চীন এবং বাংলাদেশের সমন্বয়ে এটা নির্মিত হচ্ছে। আমার পাশে একটা স্টেশন দেখতে পারতেছেন এই এরিয়ায়। এরকম অনেকগুলা স্টেশন রয়েছে এই প্রজেক্টের মধ্যে। চারপাশের সোলার থেকে এখানে বিদ্যুৎ আসে এবং এখান থেকে মেন জায়গায় সাপ্লাই হয়। আর এটার কিন্তু বিদ্যুৎ উৎপাদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যেটা এখান থেকে ঢাকাতে চলে যায় ইতিমধ্যেই। 204 একর অর্থাৎ প্রায় 800 বিঘার মতো জমির উপর এই বিশাল প্রজেক্টটি নির্মিত হচ্ছে বাংলাদেশ এবং চীনের সমন্বয়ে, যা মূলত একটি দীর্ঘমেয়াদী লিজ প্রক্রিয়া। আমাদের পাবনা জেলায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরে এরকম একটি সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প এই প্রথম, এবং এখানে এরকম একটা প্রজেক্ট হবে যা আমাদের কল্পনাতেও ছিল না। এবং এই প্রজেক্টটা হওয়ার ফলে আমাদের পাবনা এবং আশেপাশের এলাকায় বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমে যাবে বলে আশা করি। আর এখানকার এই পুরোপুরি কার্যক্রমটা শুরু হলেই আমাদের এই পাবনা জেলার বা আশেপাশের এলাকার যে বিদ্যুতের ঘাটতিটা একটু পূরণ হবে। লোডশেডিং এর যন্ত্রণা থেকে আমরা হয়তো কিছুটা হলেও মুক্তি পাবো, আমরা সেই প্রত্যাশাই করি। আর এটা প্রত্যাশা করি যেন পুরো বাংলাদেশে এরকম আরো কিছু কিছু প্রজেক্ট গড়ে তোলে, কারণ এটা হচ্ছে জ্বালানির প্রয়োজন হয় না, যেহেতু এটা সম্পূর্ণ সৌরশক্তি ব্যবহার করে, অর্থাৎ সূর্যের আলো ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে। এজন্য এরকম প্ল্যান্ট বাংলাদেশে খুব বেশি জরুরি বা দরকার। যেমন হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে পাবনার উপরে, এরকম প্রজেক্ট কিন্তু বিদ্যুৎ উৎপাদন কিন্তু অনেক বেশি ব্যয়বহুল। তো সেক্ষেত্রে আমরা যদি এরকম বা আমাদের দেশের সরকার যদি এরকম আরো কিছু কিছু প্রজেক্ট হাতে করে বা উদ্যোগ নেয়, তাহলে হয়তো আমাদের জন্য ভালো হবে। কারণ যেহেতু সূর্যের আলো ব্যবহার করে যদি বিদ্যুতের ঘাটতি পূরণ করা যায় এবং এটা কখনো শেষ হবে না, তাহলে সেটাই হয়তো আমাদের জাতি এবং আমাদের জন্য অনেক বেশি ভালো হবে। দেখতে পারতেছেন আমরা ভিতর দিয়ে হাঁটাহাঁটি করতেছি ছোট ভাইয়ের সাথে, এবং কি সুন্দর সবুজ ঘাস ভিতর দিয়ে, এবং সাইড দিয়ে কিন্তু মানুষের একদম মাঝখান দিয়েই মানুষের যোগাযোগের জন্য রাস্তা করা। আর এই যে এরকম স্টেশন দেখতেছেন যে ঘরের মতো অনেকটা, এটা হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়ার যত পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয় তা পুরোটা বিদ্যুৎ প্রথমে এখানে আসে এবং পরবর্তীতে এখান থেকেই মেন জায়গায় সাপ্লাই হয়। এবং এই বিদ্যুৎ প্রকল্পের মধ্য দিয়েই স্থানীয় জনগণের যাতায়াতের জন্য রাস্তা করা, যা আসলে একটা বহুমুখী প্রকল্পের মতো, যা খুবই চমৎকার। আর আমরা এখন এই প্রজেক্টের বাইরে চলে আসছি, একদম বাইরে না, যেহেতু আমার পিছনে প্রজেক্টের অপর পার্ট, অর্থাৎ এই সাইডটাতে ওইরকম আর কোনো প্ল্যান্ট নেই বা সোলার প্যানেল নেই। এই পাশ দিয়ে সম্পূর্ণ আবাদি জমি, আর এখান দিয়ে হচ্ছে রাস্তা। এখানকার যারা স্থানীয় মানুষজন রয়েছেন তারা হচ্ছে যারা কৃষিকাজ করে, তারা তাদের ফসলি বা যাতায়াতের জন্য এই রাস্তা এখনো ব্যবহার করে থাকে। আর চমৎকার একটা দৃশ্য অনেকদিন পর চোখে পড়লো, এরকম গরুর পাল, স্থানীয় গরুর পাল, যারা হচ্ছে এখানকার যারা কৃষক রয়েছে বা যারা সাধারণ মানুষ রয়েছে, তারা কিন্তু এই চরের জমিতেই এরকম তাদের গরু পালন করে থাকে। দেখেন ওরা গরুর পাল, খুবই অসাধারণ দৃশ্য। আর এরকম জায়গায় আসলে সচরাচর ফিরে যেতে মন চায় না, কারণ আমার পিছনে দেখতে পাচ্ছেন একদম সারি সারি সবুজ, আর ঠিক পিছনে পদ্মা নদী। এটা পদ্মা নদীর অংশ, বর্ষার সময় এখানেই হচ্ছে পানি চলে আসে এবং এখানে এখন চর পড়ে গেছে, খুব উর্বর মাটি। এখানে কিন্তু 12 মাস অনেক ভালো ফসল ফলে। আমাদের এলাকায় এরকম একটা প্রজেক্ট হওয়ার কারণে মানুষ অবসর সময় পেলেই তার সময়কে কাটানোর জন্য এখানে ঘুরতে আসে। কারণ এখানে ঘুরতে আসলে প্রজেক্টটা দেখার পাশাপাশি দেখা মেলে সেই গ্রামের চিরচারিত সবুজের সমারোহ এবং চারিপাশে প্রাকৃতিক পরিবেশের স্নিগ্ধতা এবং সাথে পদ্মা নদীর স্নিগ্ধ বাতাস মনকে একদমই শান্ত করে দেয়। এবং এখানকার মানুষের সেই সাধারণ জনজীবন যেন বাংলার সেই হাজার বছরের স্মৃতি এবং ঐতিহ্যকে আমাদের মাঝে তুলে ধরে। এরকম দৃশ্য এবং এরকম রাখালের পাল কবে দেখেছি আমার জানা নেই, যা এখনো এই এলাকায় আসলে মাঝে মাঝে চোখে পড়ে। এই মুহূর্তে পুরো চর এবং এই প্রজেক্ট পাড়ি দিয়ে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই একদম পদ্মা নদীর মোহনার তীরে। আমার পিছনেই হচ্ছে সেই পদ্মা নদী। এখন এখানে
পানি নেমে যাওয়ার কারণে, ভাটার কারণে পানি নেমে চলে যায় এবং এখানে এখন ধান চাষ হচ্ছে এবং আশেপাশে সারি সারি ভুট্টার ক্ষেত দেখতে পারতেছেন। প্রচুর পরিমাণে ফসলি আবাদ হচ্ছে এখানে। খুবই অসাধারণ জায়গাটা, আলহামদুলিল্লাহ। আর যেহেতু সানসেট হচ্ছে, অলমোস্ট সন্ধ্যা লেগে গেছে, অন্ধকার হয়ে আসতেছে, আমরা এখন এখানে আর বেশিক্ষণ থাকবো না, চলে যাব। আর এরকম পরিবেশে আসলে কিন্তু সচরাচর যেতে মন চায় না। খুবই প্রাকৃতিক পরিবেশ, খুবই মনোরম, চারিপাশে কোনো কোলাহল নেই, সুন্দর বাতাস, একদম মনটা একদম শান্ত হয়ে যায়। তো অবশ্যই আপনারা সবাই এখানে ঘুরতে আসবেন। এখানে ঘুরতে আসলে অবশ্যই মন ভালো হয়ে যাবে। খুবই অসাধারণ জায়গা। আমার পিছনে একদম পদ্মা নদী। আর এই নদীর পাড়ে এসে এরকম টমেটোর জমি পেলাম। তো আমরা একটু টমেটো খাবো এখন, যেহেতু অনেকদিন টমেটো খাওয়া হয় না। যেহেতু এখন টমেটোর সিজন শেষ, কারণ পিছনেই দেখতে পারতেছেন যে সারি সারি টমেটো পড়ে আছে, নষ্ট হয়েছে। এই জন্য আমরা এখানে ঢুকে পড়ছি, কারণ এখন হচ্ছে শীত চলে গেছে, এই জন্য টমেটোর আর এরকম আবাদ নেই। তো আমরা এখন খাবো টমেটো। আলহামদুলিল্লাহ, আসলে অনেক সুন্দর। আর আমরা এখানে ঘুরতে এসে, প্রজেক্ট ঘুরতে আসলাম, অনেক সুন্দর পরিবেশ পেলাম, পাশাপাশি নদীর একটা সুন্দর ভিউ পেলাম এবং সাথে টমেটো। খুবই চমৎকার অনুভূতি, বলে বোঝানোর মতো না। আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি, কারণ সূর্য ইতিমধ্যে ডুবে গেছে। চারিপাশে শুনশান নীরবতা, কোনো জনপদ নেই, কোনো ঘর বাড়ি নেই, বসত বাড়ি নেই। ভয় করতেছে। আশেপাশে অনেক শিয়াল দেখলাম। হ্যাঁ, এরকম নির্জন জায়গায় শিয়াল কিন্তু অনেক ভয়ঙ্কর হয়। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে।